আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদেরকে এখন দেখাবো বেদানা গাছে পুনিং করা, কিভাবে পুনিং করতে হয় এবং পুনিং করলে পরে এর উপকারিতা কি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর তার আগে দেখাই, আমার বেদানা গাছটা দেখেন অনেক বেশি বড় হয়ে গেছে। অনেক আগে থেকে এই পুনিং করা দরকার ছিল, কিন্তু আমি বিভিন্ন কারণেই পারি নাই। তো আজকে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ পুনিং করা এবং বেদানা গাছের যত্ন নেওয়া দেখাবো, কিভাবে করে। দেখেন কোন ডালগুলো আপনারা ছেটে ফেলবেন সেগুলো আমি প্রথমে দেখাচ্ছি। এই যে দেখেন একটা ঝুলে পড়ছে, এই ডালগুলা আসলে ছেটে ফেলতে হবে। পুনিং মূলত ছেটে ফেলা। এই ডালগুলো যদি ছেটে না ফেলি, এই ডালগুলোতে ফুল আসবে, কিন্তু এই ফুলগুলো সবগুলো পুরুষ ফুল, এখানে একটাও মহিলা ফুল আসবে না, যেটা থেকে আসলে বেদানাও হবে না। অনেকেই অভিযোগ করেন তাদের বেদানা গাছে আসলে ফুল আসে কিন্তু ফল আসে না। মূলত যে এই ডালপালাগুলো এইভাবে ঝুলে থাকে, বেশিরভাগই এই ডালপালা থেকে পুরুষ ফুল আসে, যে কারণে বেদানা হয় না। তো অধিক সংখ্যক ফলন পেতে, ভালো ফলন পেতে, মহিলা বেদানার ফুল আসতে আপনাদের পুনিং অবশ্যই করতে হবে। এখানে মায়া করলে চলবে না। দেখতেছেন এত বিশাল বড় একটা গাছ। এখন আমি পুনিং করব, আপনাদের দেখাবো কিভাবে পুনিং করে। এই যে শুরু করলাম, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দর্শক দেখতেছেন বড় বড় ডাল কিভাবে ছেটে ফেলতেছি। এইগুলো ছেটে ফেললে পরবর্তীতে এখান থেকে অধিক সংখ্যক ডাল বের হবে। মূলত ছাতা আকৃতির শেপ নিবে, আর যখনই ছাতা আকৃতির শেপ নিবে তখন গাছটাতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফল ধরবে। এখানে আপনারা মায়া করলে চলবে না, মায়া করার আসলে সুযোগ নাই। আপনাদের নিয়মিত এই পুনিং চালিয়ে যেতে হবে। যত বেশি বেশি পুনিং করবেন, যত ভালো পুনিং করবেন, তত বেশি বেশি ফল পাবেন, তত বেশি বেশি ফুল আসবে, বেশি ফলন আসবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বেদানার সুন্দর পুনিং করা, কার্যকরী পুনিং। এরপরে আপনাদেরকে বেদানা গাছে প্রচুর পরিমাণে খাবার দিতে হবে। খাবার না দিলে কিন্তু বেদানা হবে না। দেখতে পাচ্ছেন কত ডালগুলো কেটে দিচ্ছি। তো এইভাবেই একের পর এক কাটতে হবে, না হলে আপনাদের সুন্দর ছাতার আকৃতির শেপ নিবে না। আর ছাতার আকৃতির শেপ না নিলে ভালো ফলনও হবে না। শুধু শুধু গাছ বড় করে লাভ নাই। এখান থেকে সবাই ফলনের আশায় গাছ লাগায়, ভালো ফল পাওয়ার আশায়। আপনারা যে কারণে নিয়মিতভাবে আপনাদের পুনিং করতে হবে, আর বেদানা গাছে প্রচুর পরিমাণে খাবার দিতে হবে। আর সেই খাবারগুলো মূলত আপনারা যদি খোল দিতে পারেন সবচেয়ে ভালো হয়। নিয়মিতভাবে খোল দিবেন। তারপরে দোকানে যে সকল সার পাওয়া যায় সেগুলোও দিতে পারেন, কিন্তু বেশি কার্যকর হচ্ছে জৈব সার। আপনারা এক্ষেত্রে বিভিন্ন প্রকার জৈব সার দিতে পারেন। খোল, ভুসি টুসি, এই জাতীয় জিনিস পচায় যে সারটা তৈরি করে সেইগুলো দিতে পারেন। দেখেন আমি গাছটাকে একদম ছেটে ফেলতেছি কিভাবে। আর এই যে অপ্রয়োজনীয় কিছু ডাল আছে, এই ডালগুলো আসলে গোড় থেকে একবারে কেটে দিতে হবে। আমি একে একে আপনাদেরকে সবই দেখাবো। আগে আসো, আগে আসি দাও। এই তো দেখতেছেন কত বিশাল বিশাল ডাল কেটে দিচ্ছি, যেগুলো আসলে দেখলে নিজের কাছেই মায়া লাগে, কিন্তু আসলে মায়া করে তো লাভ নাই। আপনার গাছ থেকে যদি ভালো মানের ফল না পান, সুফল না পান, শুধু গাছ বড় করে লাভ নেই। গাছ আপনি ছেড়ে দিলে পরে একটা গাছ তো
15 ফিট পর্যন্ত লম্বা হয়ে যাবে, কিন্তু আশানুরূপ আপনি সেটা থেকে ফল পাবেন না। তাহলে এই 15 ফিট লম্বা বানানোর কোনো মানেই হয় না। আমার গাছটা আসলে 1 বছর বয়স পূর্ণ হলো। গাছটার আসলে সঠিক যত্নর অভাবে এবং সময় মতো কাটিং দিতে পারিনি, এই জন্যে ভালো ফল আসে নেই। এই যে দেখেন কত বড় একটা ডাল কেটে দিলাম। এখন এই প্রুনিং করার পরে গাছে খাবার দেব। খাবার দেওয়ার পরে আসলে দেখবো যে কীরকম ফলাফল হয়, আমি সেটাও আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে কি পরিবর্তন হলো এই প্রুনিং করার ফলে। একে একে দেখেন বিশাল বড় বড় সব ডালগুলো আমি ছেটে দিচ্ছি। এখানে যত্নের অভাবে আসলে গাছগুলো শুধু বড়ই হয়েছে, এখান থেকে আসলে ফল পাচ্ছি না, যে কারণে এখন এই টাইমে এই গাছের পিছনে লাগলাম। আশা করি সামনে অনেক ফল পাবো। দেখেন দর্শক, একটা বিশাল একটা ডাল সেটে নিলাম। এটা পুরাপুরি একটা গাছের সমপর্যায়ের। এইভাবে আপনারা আপনাদের বাড়িতে এবং যারা ছাদ বাগান করছেন তাদের ছাদ বাগানেও নিয়মিতভাবে এইভাবে প্রুনিং করবেন, তাহলে আপনাদের কাঙ্ক্ষিত ফলন পাবেন। অন্যথায় আপনারা যদি গাছের মায়া করেন তাহলে শুধু গাছই বড় হবে, গাছই বানাইতে পারবেন, এ থেকে আসলে ফল পাবেন না, শুধু ফুল আসবে, এই পর্যন্তই শেষ। আর এই যে চিকন চিকন ডালগুলা একবারে গোড়া থেকে কেটে দিতে হবে। এটা গাছের শক্তি বৃদ্ধির ক্ষেত্রে খুবই প্রয়োজন। এই যে দেখতেই পাচ্ছেন দর্শক, ভিডিওটা আসলে বড় হয়ে যাচ্ছে। দেখেন কি পরিমাণে ডাল হয়েছে, দেখেন এত পরিমাণে ডাল ছাঁটাই করছে। পরবর্তীতে ফল আসলে দেখতে পারবেন। আজ এ পর্যন্তই, পরে খাবার দিয়ে দেখাবো।